অনেক গ্রামার বই পড়লাম, কিন্তু ইংলিশ গ্রামারের প্রিপোজিশন মাথার মধ্যে কোনোভাবেই কিন্তু ঢুকলো না। আমি তোমাদের কথা ভেবেই সহজভাবে কিভাবে প্রিপোজিশন সঠিকভাবে ব্যবহার করতে হয় এটা আমি ভেবে একটা সূত্র বার করেছি। এই সূত্রটা মন দিয়ে বুঝে ক্লাসটা দেখতে থাকো। দেখো, প্রিপোজিশন সম্পর্কে কোনো সমস্যা কিন্তু তোমার থাকবে না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও যে ভালো লেগেছে কি লাগেনি। তো মন দিয়ে হাসতে হাসতে ভিডিওটা দেখতে থাকো। দেখো সূত্র কি, এই ভিডিওর জন্য সূত্র হলো, প্রিয়াকে দিলাম গোলাপ ফুল কিন্তু সে ফেলে দিল। প্রিয়াকে দিলাম গোলাপ ফুল কিন্তু সে ফেলে দিল। কেন কথাটা বললাম? এই সূত্র দেখো, প্রিয়া PRIYA কটা বর্ণ আছে? 5টি। এখানে ফুল 3টি শব্দ আছে, 5 আর 3 মোট শব্দ হলো 8। আর আমরা এই কথাটা অবশ্যই জানি যে প্রিপোজিশন বসাতে হয় কোথায়? প্রিপোজিশন বসে নাউন অথবা প্রনাউন এর আগে। নাউন অথবা প্রনাউনের আগে। কিন্তু আজকের ভিডিওর টপিকটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। এখানে নাউন বা প্রনাউনের কথা ভেবে আমাকে প্রিপোজিশন বসালে চলবে না, এই সূত্রটা মনে রাখবে। খুব সুন্দর একটা কথা আমি লিখেছি এখানে, দেখো যে প্রিয়াকে দিলাম গোলাপ ফুল কিন্তু সে ফেলে দিল। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে গেলে তোমাকে ভালো করে ওয়ার্ডটা দেখতে হবে। এই যে সূত্রটা যদি মনে রাখতে পারো, এই সূত্রটা মনে রাখলে অবশ্যই প্রিপোজিশন টুটাকে মনে রাখবে। টুটাকে কেন বলছি টু না, এই যে এতগুলো শব্দ আমি এখানে লিখেছি, দেখো 17খানা শব্দ আছে। এই 17খানা শব্দ এর ক্ষেত্রে প্রিপোজিশন টু ছাড়া অন্য কিছু বসবে না। এই সূত্রের মধ্যে ফেলে দাও। দেখো প্রিয়া অর্থাৎ পি দিয়ে এখানে দেখো কি আছে? প্রেফারেবল। প্রেফারেবলের পরে টু বসবে। বাংলা কি হয়ে যাবে মিনিংটা? দেখো পাশে লেখা আছে অধিক পছন্দ করা। এবার প্রায়রের ক্ষেত্রেও টু বসবে, পূর্বে বা আগে। এবার রয়েছে প্রিটেন্ডের ক্ষেত্রেও টু বসবে, ভান করা। তাহলে পি দিয়ে আমার 3টা শব্দ আমি পেলাম। এবার রয়েছে কি? আর, প্রিয়ার আর রয়েছে। আর দিয়ে দেখো রেসপন্ডের ক্ষেত্রে টু, উত্তর দেওয়া। এবার রয়েছে রিলিভেন্টের ক্ষেত্রেও টু, প্রাসঙ্গিক। রেস্ট্রিক্টের ক্ষেত্রেও টু, সীমাবদ্ধ করা। ব্যাস হয়ে গেল পি আর। এবার আই রয়েছে, দেখো আয়ের ক্ষেত্রে কি পাচ্ছি? ইনডিফারেন্ট টু, ব্যাস উদাসীন। 8 রয়েছে দেখো ইনডেপ্টেড, এখান থেকে টু বসাবো, ইনডেপ্টেড টু, ঋণী। এবার রয়েছে পি আর আই এর পরে ওয়াই দিয়ে একটাই শব্দ আছে, দেখো ইয়েল এর ক্ষেত্রে টু, আত্মসমর্পণ করা। নেক্সট রয়েছে এবারে দেখো PRIY, এবারে এ রয়েছে, এ দিয়ে দেখো কি কি আছে? এ দিয়ে অ্যাটেন্ডের ক্ষেত্রে টু, মানে মনোযোগ দেওয়া। অ্যাডের ক্ষেত্রে টু, যোগ করা। অ্যাডজাসেন্টের ক্ষেত্রে টু, সংলগ্ন। তাহলে PRIYA প্রত্যেকটা বর্ণ দেখো আমরা ক্লিয়ার করে ফেলেছি। 5টা বর্ণ দিয়ে এই 12খানা শব্দ আমরা পেলাম। তাহলে প্রত্যেকটা জায়গাতে টু বসছে। এবার দেখো ফুল অর্থাৎ এফ এর ক্ষেত্রে কি রয়েছে? দেখো ফ্যাটালের ক্ষেত্রে টু, তাই বসছে ক্ষতি করা। বাংলা মিনিংটা হচ্ছে ক্ষতি করা। এবার ইউজফুলের ক্ষেত্রে টু, দরকারি। লিমিটেড এর ক্ষেত্রে টু, সীমাবদ্ধ। লিসেন্ড এর ক্ষেত্রে টু, আর লয়াল এর ক্ষেত্রেও টু, অর্থাৎ FUL। এফ ফর রয়েছে এখন এখানে দেখো একটাই শব্দ, ফ্যাটাল। ইউ ফর এখানে দেখো একটাই শব্দ আছে, ইউজফুল। আর এল ফর এখানে 3টা শব্দ আছে, লিমিটেড, লিসেন আর লয়াল। তাহলে এই ক্ষেত্রে আমাদের টু নামক প্রিপোজিশনটা বসছে। আশা করি সূত্রটা ভালো লেগেছে। অবশ্যই মনে করবে যে প্রিয়াকে দিলাম গোলাপ ফুল কিন্তু সে ফেলে দিল। এবার তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে এইটার পরে মানে এই শব্দটার পরিবর্তে কোন প্রিপোজিশনটা বসবে। ADICTED, এই অ্যাডিক্টেড এর পরে কোন প্রিপোজিশনটা বসবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করে দেবে।